আশা রাখি তোমরা সবাই শুনতে পাচ্ছ। তো আমাদের সেকেন্ড ক্লাস হতে চলেছে আমার A2, এবং এর আগেও কিন্তু আমরা ক্লাস করেছি একটা, সেখানে আমরা একটু ডিটেলসে আমরা ক্লাস করেছি, কিন্তু এই ক্লাসটা কিন্তু আমরা ততটাও কিন্তু ডিটেলসে করব না। তোমরা যারা সবে মাত্র আমাদের এই ক্লাসটা করছো, মানে প্রথম ক্লাস তোমরা করছো, তোমাদেরকে আমি বলতে চাই তোমরা আমাদের প্রথম যে ক্লাস ছিল সেই ক্লাসটা কিন্তু তোমরা প্রথমত করো। সেই ক্লাসটা যদি না করো তাহলে সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু তোমরা এখানে বুঝতে পারবে না এই ক্লাসে। ওকে, তো আমরা দেরি না করে আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের এই বিশু ব্যাচের যে রিজনিং আমরা করব, এই রিজনিং আমরা 30-এ 30 কীভাবে আর কি পাবো, সেই লক্ষ্যে কিন্তু আমরা এই রিজনিং ব্যাচটা করছি। এবং এই ব্যাচটা করার পরে আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা 30-এ 30 কিন্তু তোমরা পাবে রিজনিংয়ে আমাদের আরআরবি গ্রুপ ডির এক্সামে, আপকামিং যে এক্সাম আছে সেখানে। এবং আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে গিয়ে 15 মিনিটের মধ্যে আমরা কিভাবে 30টা প্রশ্ন করতে পারবো, সেটা হচ্ছে কি আমাদের টার্গেট, এবং এই টার্গেটটা অবশ্যই আমরা কিন্তু অ্যাচিভ করব। তো যাই হোক না কেন, তোমরা যারা নতুন আছো তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিয়ে নাও, এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু আমাদের তাকদ স্টাডি চ্যানেলটাকে শেয়ার করে দিয়ে দাও। কেননা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেল প্রথম কিন্তু তোমাদেরকে কম্পিটিটিভ এক্সামের জন্য অনলাইনে পড়াচ্ছে। এবং তোমরা এই ক্লাসগুলো করার পরে আমাদের যেহেতু তাকদ স্টাডি চ্যানেলের এটা প্রথম আমাদের ব্যাচ রেলওয়ের, তো এই ব্যাচটা করার পরে এবং এক্সাম দেওয়ার পরে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে আমাদের তাকদ স্টাডি চ্যানেলের যে কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, এগুলো তোমরা কমন পাচ্ছ কি না, সেটা কিন্তু তোমরা সেদিনই বুঝতে পারবে যেদিন তোমরা এক্সাম হলে যাবে সেদিন। ওকে, এখানে তোমাদেরকে বলে দিই ক্লাস শুরুর আগে যে আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলের যে কন্টেন্ট, যে বিশু ব্যাচের যে কন্টেন্টগুলো আছে এই রিজনিংয়ের, এই কন্টেন্টগুলো পাওয়ার জন্য, এই কন্টেন্টগুলো তোমরা তো ফ্রি অফ কস্টে তোমরা পাচ্ছ, কিন্তু এই কন্টেন্টের যে আর কি পিডিএফ, মানে কোশ্চেনের যে আর কি পিডিএফটা পাওয়ার জন্য দেখো আমাদের তাকদ স্টাডি চ্যানেলের তরফ থেকে শুধুমাত্র একটু এখানে আমাদের আর কি রাখা হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের একটা এআর ব্যাচ বলে একটা দেখো আমাদের মেম্বারশিপ রাখা হয়েছে। সেই মেম্বারশিপের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বিশু ব্যাচের যত রিজনিংয়ের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। ওর সঙ্গে কিন্তু আমি ওখানে আরও তোমাদেরকে অনেক ওখানে ইবুক কিন্তু তোমাদেরকে আমি প্রোভাইড করব পুরো 1 মাসে। ওকে, তোমরা যেদিনই এখানে যুক্ত হবে আমাদের এই বিশু ব্যাচের যে এআর ব্যাচ, যে আর কি আমাদের মেম্বারশিপ যেটা আছে, শুধুমাত্র বিশু ব্যাচের জন্য নয়, ওখানে বিশু ব্যাচ থেকে শুরু করে আরও যত আর কি আমাদের আপকামিং ব্যাচ আসবে সব কিছুর কিন্তু তোমরা ওখানে নোটস পেয়ে যাবে। সেই নোটসের জন্য তোমাদেরকে জাস্ট যে টাকাটা তোমরা ওখানে দেখতে পাচ্ছ এআর ব্যাচের, মাত্র ওই টাকাটা কিন্তু তোমরা যদি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে পুরো যে আর কি আমাদের কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো কিন্তু তোমরা ওখান থেকে লাভ তুলতে পারবে। এটুকু আমি তোমাদেরকে বলতে পারি, পুরো আনলিমিটেড কিন্তু তোমরা ওখান থেকে লাভ কিন্তু তুলতে পারবে 1 মাসের মধ্যে। ওকে, তো আশা রাখি তোমাদেরকে এটা আর কি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার আসি আমাদের কন্টেন্ট, আমাদের যে ক্লাসের জন্য তোমরা ক্লাসটা করছো, এই মুহূর্তে তোমরা দেখছো, সেই ক্লাসে আমরা চলে আসি। আমাদের হাতে দেখো সময় এখনও আছে, যদি আমরা প্র্যাকটিস করি, প্রিপারেশন যদি নেই, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আরআরবি গ্রুপ ডির যে এক্সাম আছে এখানে 30-এ 30 কিন্তু পেতে পারি, সব কিছু আমরা কমন পেতে পারি। জাস্ট আমাদেরকে কিন্তু একটু পড়তে হবে, যেভাবে আমি পড়াচ্ছি, যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, শুধুমাত্র সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে বারবার বলছি প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমাদেরকে শুধু ক্লাস করলে আর চলে গেলে তা করলে কিন্তু হবে না, তোমাদেরকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমাদের এই বিশু ব্যাচের রিজনিংয়ের যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি এগুলো বারবার কিন্তু তোমাদেরকে দেখতে হবে। চলো আমাদের প্রথম প্রশ্ন আমরা চলে আসি। আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখো আমাদেরকে বলছে যে নিম্নলিখিত অক্ষর, সংখ্যা এবং প্রতীক সিরিজের উপর ভিত্তি করে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিন। এখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছে, এবং এটা আমাদের বাম দিক, এটা আমাদের ডান দিক। ওকে, ডান দিক থেকে যখন কোনো কিছু বলবে তখন আমরা এদিকে যাব, বাম দিক থেকে যখন কোনো কিছু যেতে বলবে তখন আমরা এদিকে যাব। এটা আমি তোমাদেরকে বলে দিলাম, যদিও এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের এটা লাগবে না। এই প্রশ্নের ক্ষেত্রে কি হয়েছে, প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে এমন কতগুলি প্রতীক আছে যার ঠিক আগে একটি অক্ষর এবং ঠিক পরে একটি সংখ্যা আছে। মানে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি অক্ষর চিহ্ন, প্রতীক মানে হচ্ছে কি চিহ্ন, আর হচ্ছে গিয়ে সংখ্যা,
এটা হচ্ছে গিয়ে মনে রাখবে সহজ ভাষায় বোঝানোর ক্ষেত্রে, সহজ ভাষায় আর কি তাড়াতাড়ি আমাদের উত্তর করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদেরকে এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে যখন তোমরা এই ধরনের প্রশ্ন দেখবে তখন ডিরেক্টলি তোমরা দেখবে প্রথমে কি আছে আমাদের, সেটা হচ্ছে কি অক্ষর। দেখো এখানে বলছে যে এমন কতগুলি প্রতীক আছে যার ঠিক আগে একটি অক্ষর আছে। দেখো অক্ষর আছে মানে আগে অক্ষর, তারপরে আমাদের প্রতীক বলেছে মানে চিহ্ন, তারপরে হচ্ছে কি আমাদের কি বলছে যে পরে একটি সংখ্যা আছে। দেখো সংখ্যা নিয়েছি। তো কি হলো আমাদের অক্ষর, চিহ্ন, সংখ্যা। অক্ষর, চিহ্ন, সংখ্যা এভাবে কিন্তু আমরা দেখব যে এখানে আমাদের সিরিজটাতে আছে কি নেই। তো এখানে যদি আমরা লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে দেখো টি কি, টি আমাদের একটা অক্ষর, টি আমাদের একটা অক্ষর, এবং অক্ষরের পরে কি প্রতীক বলেছে। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা প্রতীক আছে এবং তারপরে একটা সংখ্যা আছে, তার মানে একটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা যদি এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউ আছে, কিউ একটা আমাদের অক্ষর, তারপরে এদিকে আমাদের প্রতীক দেখতে পাচ্ছি, তারপর সংখ্যা দেখতে পাচ্ছি, দুইটা পেয়ে গেলাম। তারপরে আমাদের এদিকে যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি একটা অক্ষর, ইকুয়াল একটা আমাদের প্রতীক, আর দুই হচ্ছে কি আমাদের একটা সংখ্যা, তিনটা। তো এই যে আর কি আমাদের পুরো যে এখানে আমাদের কোডটা দেওয়া আছে, সিরিজটা যে দেওয়া আছে, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা তিনটা কিন্তু এখানে আমরা যেভাবে আর কি আমাদেরকে বলেছে সেভাবে দেখলাম যে আমাদের এখানে তিনটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এখানে আমাদের অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার যদি আমরা 3 দেখি তো এখানে ডি যদি দেখি এখানে আমাদের 3 কিন্তু দেওয়া আছে এবং এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে, পরের প্রশ্নটা যদি আমরা দেখি তো এখানে আমাদেরকে বলছে যে প্রদত্ত সিরিজের বাম প্রান্ত থেকে 13তম অক্ষর প্রতীকটির বাম দিক থেকে 10ম অক্ষর প্রতীক কোনটি? ওকে, এটা একটু বুঝতে কিন্তু তোমাদেরকে হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। প্রদত্ত সিরিজের বাম প্রান্ত থেকে 13তম, বাম প্রান্ত এদিক থেকে হচ্ছে গিয়ে বাম প্রান্ত, এদিক থেকে আমরা গুনতে যাব, তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমি বললাম। তো বাম প্রান্ত থেকে 13তম অক্ষরে আমরা যাব, গুনতে যাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13তম অক্ষর আমাদের এটা আমাদের 13তম অক্ষর। তাহলে এটা যদি আমাদের 13তম অক্ষর হয়, এবার বলছে যে প্রতীকটির বাম দিকের 10ম অক্ষর প্রতীক কোনটি হবে? 10ম অক্ষর তাহলে কোনটা হবে আমাদের? এবার বাম দিকে বলেছে, বাম দিকে আমাদেরকে কি বলেছে, যেতে কিন্তু এখানে বলছে যে প্রতীকটির বাম দিকের 10ম অক্ষর, প্রতীকটির বাম দিক কোনটা হবে ভাই? এটা হচ্ছে কি আমাদের প্রতীক, এটা হচ্ছে আমাদের 13তম প্রতীক। দেখো এখানে আমাদের 13তম প্রতীক, এটা এদিকে তোমরা গুনতে যাও, দেখো এটা কিন্তু আমাদের 13 নম্বরই হবে। তো 13 নম্বর যদি প্রতীক আমাদের এটা হয় তাহলে এর বাম দিক কোনটা হবে? আমি বারবার বলছি তোমাদেরকে যে এটা হচ্ছে কি আমাদের রাইট, মানে এটা হচ্ছে কি আমাদের ডান দিক, এটা হচ্ছে কি আমাদের লেফট, মানে এটা হচ্ছে কি আমাদের বাম দিক। ওকে, তাহলে বাম দিকে আমাদেরকে যেতে হবে, এদিকে যেতে হবে, তার মানে এখানে যেটা আছে এটার থেকে আমাদেরকে আবার এদিকে যেতে বলছে। তাহলে এদিকে কততম যেতে বলছে? আমাদের 10ম অক্ষর পর্যন্ত কিন্তু যেতে বলেছে। তাহলে এখানে গুনো তোমরা, 1 2 3 4 5 6 7 8 9 10, জেড হচ্ছে। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশন নাম্বার ডি, জেড হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে, পরের প্রশ্ন যদি আমরা দেখি তো এখানে আমাদেরকে বলেছে যে নিম্নলিখিত সিরিজে এমন কতগুলি পাঁচ আছে যার প্রতিটির ঠিক পরে 7 এবং ঠিক আগে 8 আছে। আগে কি আছে? আগে আছে কি আমাদের 8 আমরা লিখে নিলাম। এবার মাঝখানে কি আছে? 5 আছে, 5 আমরা লিখে নিলাম, এবং ঠিক পরে বলছে 7 আছে। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে কি 857। তাহলে দেখে নিই কতগুলো 857 এখানে আমাদের আছে। একটা আছে, তারপরে এদিকে যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে, তারপরে এখানে যদি আমরা আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আরেকটা 857 আছে। তাহলে টোটাল কতগুলো হলো? টোটাল হচ্ছে কি আমরা যদি এখানে দেখি, এখানে মনে হয় কোথাও, হ্যাঁ এখানে দেখো এখানে আরেকটা কিন্তু আমাদের আছে 857, এখানে আরেকটা আছে। তাহলে কতগুলো হলো? 4টা। অপশন নাম্বার কোথায় আছে? 4 কোথায় আছে? দেখো অপশন নাম্বার এতে আছে কি আমাদের 4। তো 4 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে এই প্রশ্নটি নিচে দেওয়া 7টি 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে। 7টি 3 অঙ্কের সংখ্যা আছে আমাদের। ওকে, এবং এখানে বলছে যে যদি উপরের প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে 3 যোগ করা হয় তবে কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, ভাগ হবে, এটা কিন্তু আমাদেরকে বলেছে। ভালো করে বুঝো, কোনো কিছু কিন্তু নেই এই ধরনের অঙ্কের, এই ধরনের রিজনিংয়ের ক্ষেত্রে। এগুলো জাস্ট তোমরা দেখবে, একটু বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা এটা বুঝে যাবে। এখানে বলছে আমাদেরকে যে যদি উপরের প্রতিটি সংখ্যার
প্রথম অঙ্কের সাথে 3 যোগ করা হয়, প্রথম অঙ্ক কোনটা? প্রথম অঙ্ক হচ্ছে কি আমাদের এই 3, এখানকার এই 3টা যে আর কি আমাদের অঙ্ক আছে, এই 3 অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক হচ্ছে কি আমাদের 1, এখানকার ক্ষেত্রে 4, এখানকার ক্ষেত্রে 5, এখানকার ক্ষেত্রে 6, এখানে 5, এখানে 3। তো এগুলোর ক্ষেত্রে কি বলেছে যে প্রথম অঙ্কের সাথে 3 যদি যোগ করা হয়, ঠিক আছে, আমরা যোগ করে দিয়ে দিলাম। 3-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? এখানে আমাদের 6 হবে, এখানে আমাদের 4 হবে, এখানে আমাদের কত হবে? 4 3 7 হয়। তো এরকম করে প্রত্যেকটা কি করব আমরা যোগ করে কিন্তু নিয়ে নেব। দেখো আমি কিন্তু এখানে যোগ করে নিয়েছি, মানে 3 যোগ করে নিয়েছি। তো আমাদের যে সংখ্যাটা দাঁড়াচ্ছে এখন, যে 3 অঙ্কের সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 665 এবং 425, 786 এবং এরকম করে কিন্তু 654 পর্যন্ত কিন্তু আমাদের হয়েছে। এবার আমাদের প্রশ্নে আবার বলছে যে সংখ্যার প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, তবে কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য, মানে দ্বিতীয় যে অঙ্ক, দ্বিতীয় অঙ্ক আমাদের এখানে কোনটা হবে? দ্বিতীয় অঙ্ক যদি আমরা এখানে দেখি তো দ্বিতীয় অঙ্ক কিন্তু আমাদের এখানে হবে গিয়ে এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় অঙ্ক। 6 এখানকার দ্বিতীয় অঙ্ক, এখানকার 2 আমাদের দ্বিতীয় অঙ্ক, এখানকার 8 আমাদের দ্বিতীয় অঙ্ক, 4 দ্বিতীয় অঙ্ক, 5 দ্বিতীয় অঙ্ক, 5 দ্বিতীয় অঙ্ক, এখানেও আমাদের 5 দ্বিতীয় অঙ্ক। প্রথম অঙ্কটাকে কি বলেছে? ভাগ কিন্তু দিতে বলেছে দ্বিতীয় অঙ্ক দিয়ে। তাহলে দেখি আমরা এখানে যদি আমরা প্রথম অঙ্ক দিয়ে যদি আমরা ভাগ যদি দেই কোনটাকে ভাই, এখানে 6 দিয়ে যদি আমরা 6কে যদি আমরা 6 দিয়ে ভাগ দিই, দেখো এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তার মানে এটা আমাদের মিলে যাচ্ছে, তার মানে একটা আমরা পেয়ে গেলাম। আমাদেরকে কি বলেছে যে তবে কতগুলো সংখ্যা প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য হবে, ভাগ যাবে। তো আমরা একটা দেখতে পেলাম যে এটা আমাদের যাচ্ছে। এরপরে আমরা 2 নম্বরটা যদি দেখি তো দেখতে পাচ্ছি 4 আছে, এখানে 2 আছে, তার মানে এখানে যদি আমরা ভাগ যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভাগ হচ্ছে, কি হচ্ছে 2 দুগুণী 4। তো এটা আমাদের হয়ে গেল, ওকে 2 আমাদের হয়ে গেল। এবার হচ্ছে কি আমরা যদি দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 আছে, এখানে 4 আছে, 4 দিয়ে আমরা অবশ্যই ভাগ করতে পারি 8কে, তো এটাও কিন্তু আমাদের ভাগ যাচ্ছে, 3টা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা এগুলো চেক যদি করি তো এখানে কিন্তু কোনোটাই আমাদের যাচ্ছে না, তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের অপশন নাম্বার বি, 3 হচ্ছে গিয়ে আমাদের সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে? পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে এমন কতগুলি স্বরবর্ণ আছে যার ঠিক আগে একটি ব্যঞ্জনবর্ণ এবং ঠিক পরেও একটি ব্যঞ্জনবর্ণ আছে। ওকে, এমন কতগুলি স্বরবর্ণ আছে যার ঠিক আগে একটি ব্যঞ্জনবর্ণ এবং ঠিক পরেও একটি ব্যঞ্জনবর্ণ আছে, এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেছে। তার মানে স্বরবর্ণ আমাদের আর কি কোনগুলোকে বলি আমরা আর কি বলি? স্বরবর্ণ মানে হচ্ছে গিয়ে ভাই ভাওয়েলকে বোঝানো হয়েছে। আর ভাওয়েল কোনগুলো হয়ে থাকে? এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে গিয়ে এই 5টা হচ্ছে গিয়ে আমাদের ভাওয়েলের মধ্যে এসে থাকে। আর এগুলো বাদ দিয়ে যতগুলো আমাদের আছে A to Z, যেগুলো আর কি এগুলো বাদ দিয়ে সেগুলো হচ্ছে গিয়ে আমাদের কনসোনেন্টের মধ্যে এসে থাকে। তার মানে আমাদের এই প্রশ্নে কি বলেছে যে এমন কতগুলি স্বরবর্ণ আছে যার ঠিক আগে একটি ব্যঞ্জনবর্ণ, মানে আগে একটা আমাদের কনসোনেন্ট এবং ঠিক পরেও একটি ব্যঞ্জনবর্ণ আছে, মানে তার পরেও একটা আমাদের কনসোনেন্ট আছে আর মাঝখানে আমাদের ভাওয়েল আছে। এরকম করে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের এই সিরিজে কোথায় কোথায় আছে সেটা কিন্তু আমাদেরকে মিলাতে হবে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এরকম করে কিন্তু আমাদের থাকবে এই সিরিজে। তাহলে এখানে আমরা দেখে নিয়ে নিই যে কোথায় আর কি কতগুলো আর কি আমাদের এরকম আছে। এরকম যদি আমরা প্যাটার্ন যদি এখানে দেখি তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আমরা HUB, দেখো HUB আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা আমাদের প্যাটার্ন মিলছে। HUB, H হচ্ছে আমাদের কনসোনেন্ট, ইউ হচ্ছে আমাদের ভাওয়েল, বি হচ্ছে আমাদের কনসোনেন্ট। সেমভাবে এখানে আরেকটা আমাদের আছে, সেটা হচ্ছে গিয়ে MEN, আমরা এখানে দেখতে পাচ্ছি MEN একটা আমাদের আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা আছে গিয়ে কি আমরা দেখতে পাচ্ছি যে TAV, এটা আমাদের। তার মানে এখানে আমরা এই সিরিজে কয়টা পেলাম? 3টা পেলাম। অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমি চলে যাব। পরের প্রশ্নে দেখো আমাদেরকে বলেছে যে এমন কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগে একটি প্রতীক এবং ঠিক পরে একটি সংখ্যা আছে। আগে একটি কি আছে আমাদের? এমন কতগুলি সংখ্যাটা হচ্ছে কি আমাদের মাঝখানে, সংখ্যাটা হচ্ছে কি মাঝখানে। সংখ্যার আগে কি বলেছে? আগে একটি প্রতীক মানে চিহ্ন থাকছে আমাদের, আগে একটি আমাদের চিহ্ন থাকছে, ঠিক পরে একটি সংখ্যা কিন্তু আমাদের থাকছে। মানে আমাদের যে প্যাটার্নটা হবে, প্যাটার্নটা হচ্ছে কি আমাদের কি চিহ্ন সংখ্যা, এটা কিন্তু আমাদেরকে এই সিরিজের মধ্যে দেখতে হবে কোথায় আছে। যেগুলো আর কি থাকবে সেগুলো কিন্তু আমাদেরকে এখানে গুনতে হবে যে কতগুলো এখানে আর কি আমাদের আছে চিহ্ন, কি বললাম? চিহ্ন সংখ্যা, এটা। তাহলে এখানে আমরা গুনে নিই যে এখানে আমাদের ঠিক কতগুলো আছে। আমরা এখানে যদি দেখি তো আমরা এখানে দেখতে পাবো যে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, তারপর সংখ্যা,
ওকে, একটা আমরা পেয়ে গেলাম। এবার আবার যদি এখানে আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাবো এখানে চিহ্ন আছে, সংখ্যা সংখ্যা আছে। এরপরে আবার যদি এখানে আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে যদি এখানে একটু আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা এখানে আরও দেখতে আর কি আমাদেরকে হবে যে এখানে আরও আমাদের আছে কি নেই। তো এখানে আমরা দেখো এখানে একটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে যদি আমরা আরেকটু যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা আছে চিহ্ন সংখ্যা সংখ্যা 15। ওকে, তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। তার মানে এই 6 নম্বর প্রশ্নে আমরা কতগুলো পেলাম? আমরা এখানে পেলাম 3টা। অপশন নাম্বার বি দেখো আমাদের সঠিক কিন্তু অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রে। এই প্রশ্নগুলো দেখো খুবই সহজ প্রশ্ন, বাট এই প্রশ্নগুলো করার সময় কিন্তু একটু ভালো করে কিন্তু তোমাদেরকে সিরিজটার দিকে লক্ষ্য দিতে হবে, কেননা এই জায়গায় কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল করে চলে আসে। এই প্রশ্নগুলো যতটা তোমরা সহজ ভাবছো ততটা কিন্তু এই প্রশ্নগুলো আমাদের সহজ নয়। এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু দেখতে হবে, ভালো করে কিন্তু পুরো সিরিজটাতে দেখতে হবে যে আমি যে প্রশ্নটা নিচ্ছি, আমি যে আর কি সিরিজটা থেকে যে আর কি জিনিসটা আর কি আমি নিচ্ছি, যেটা আর কি আমাকে এখানে নিতে বলেছে সেটা আমি ঠিকঠাক মতো নিচ্ছি কি না সেটা কিন্তু তোমাকে এখানে বারবার কিন্তু চেক করতে হবে। ওকে, তো আশা রেখে এখানে বোঝাতে পারলাম। পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে এমন কতগুলি বিজোড় অঙ্ক আছে যার প্রতিটির ঠিক আগে একটি পূর্ণবর্গ সংখ্যা এবং ঠিক পরে একটি বিজোড় অঙ্ক আছে। ওকে, আগে একটি কি বলেছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আশা রাখি তোমাদেরকে বলতে হবে না, তারপরেও তোমাদেরকে বলে দিই যে পারফেক্ট স্কোয়ার যেগুলো আর কি আমাদের হয়ে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে পূর্ণবর্গ সংখ্যা। যেমন যেমন আমাদের চার একটা কি, চার একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা, কেননা 2 × 2 যদি করি তাহলে 4 হচ্ছে। সেমভাবে আমরা যদি এখানে বলি এখানে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পূর্ণবর্গ সংখ্যা কি হবে? এখানে এই যে আর কি আমাদের সিরিজটা দিয়েছে এখানে যদি আমরা দেখি যে আমাদের কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে সেগুলো এখানে যদি আমরা লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পাবো যে 4 আছে, 1 আছে, তারপরে এদিকে আবার 4 দেখতে পাচ্ছি আমরা। আবার এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার আমরা 1কে পাচ্ছি। তো এই কয়েকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পূর্ণবর্গ কিন্তু সংখ্যা আছে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে যে এমন কতগুলি বিজোড় অঙ্ক আছে যার প্রতিটির ঠিক আগে পূর্ণবর্গ সংখ্যা, মানে তার আগে পূর্ণবর্গ সংখ্যা আমাদের থাকবে, পূর্ণবর্গ সংখ্যা থাকবে, তারপরে বিজোড় অঙ্ক থাকবে, ঠিক পরে একটি বিজোড় অঙ্ক থাকবে। মানে পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় অঙ্ক, এটা কিন্তু হচ্ছে কি আমাদের প্যাটার্নটাতে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে এরকম করে কিন্তু আমাদের হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, তারপর বিজোড় অঙ্ক, তারপর বিজোড় অঙ্ক। তো দেখি আমরা এখানে কতগুলো এরকম পাচ্ছি যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ বর্গ আছে, তারপরে বিজোড় অঙ্ক, এভাবে কিন্তু আমাদেরকে মেলাতে হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে প্রথম থেকে যদি যাই তো 413, আমি ডিরেক্টলি বলছি 413, যদিও আমরা 413 বলবো না, 413 বলবো। তো এখানে দেখো 4 হচ্ছে কি, 4 হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, এবং 1 কি, 1 হচ্ছে আমাদের একটা বিজোড় সংখ্যা, 3ও আমাদের একটা বিজোড় সংখ্যা। তো এটা কিন্তু আমাদের হয়ে গেলো, একটা আমরা পেয়ে গেলাম। পুরো কিন্তু সিরিজটাকে আমাদেরকে কি করতে হবে, দেখতে কিন্তু হবে। তারপরে এখানে যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাবো, এখানে যদি আরেকটু ভালো করে দেখি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটু দেখো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে, আমি বারবার করে তোমাদেরকে বলছি যে তোমাদেরকে কিন্তু ভালো করে কিন্তু এগুলো লক্ষ্য কিন্তু দিতে হবে। তারপরে এখানে দেখো এখানে আমরা আরেকটা কিন্তু পেয়ে যাচ্ছি। কোথায় আরেকটা পেয়ে যাচ্ছি? এই সেম জায়গায় কিন্তু আরেকটা আমরা পেয়ে গেছি। আরেকটা কথা পেয়েছি, দেখো এটা তো একটা আমরা পেয়ে গেলাম যে 413 একটা আমরা পেয়ে গেলাম। আবার এখানে দেখো 1 3 7 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 1 তো আমাদের একটা ভাই পূর্ণবর্গ সংখ্যা, ঠিক না? তো এই পূর্ণবর্গটার পরে দেখো 3 আমরা পাচ্ছি এবং 7 পাচ্ছি, যেগুলো আর কি আমাদের বিজোড় সংখ্যা কিন্তু হয়ে থাকে। তাহলে এখানে আমরা আরেকটা পেয়ে গেলাম, মানে দুটো পেয়ে গেলাম। এবার আরও দেখো এখানে এই সিরিজটার মধ্যে আরও আছে কি না সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। তো এখানে যদি আমরা দেখি তো এই সিরিজের মধ্যে আবার আমরা এখানে কিন্তু আশা রাখি এখানে আরও হয়তো এখানে আমাদের থাকতে পারে। তো একটু কিন্তু আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 4 3 7, তারপরেই কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আমরা দেখো ঠিকঠাক মতো কিন্তু বুঝতে পারছি না। তো এরকম করে কিন্তু আমাদের থাকবে অনেক কিছু যেগুলো কিন্তু আমাদের চোখের সামনে থেকেও কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, আর যার ফলে আমরা ভুল কিন্তু অ্যান্সার দিয়ে আসবো, এবং যার ফলে কিন্তু আমাদের এখানে মাইনাস কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 4 3 7 আছে, 4 একটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, 7 একটা বিজোড় সংখ্যা। তো এখানেও কিন্তু আরেকটা আমরা পেয়ে গেলাম। তার মানে কয়টা পেলাম আমরা? 3টা কিন্তু পেয়ে গেলাম। এখানে দেখো পুরো যে সিরিজটা আছে এখানে কি আরও আছে কি নেই। তো এখানে যদি আমরা দেখি তো এখানে কিন্তু ভাই আরও কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেটা কোথায়?
না না এখানে নেই, এটা হবে না আমাদের, কেননা 2 আমাদের হবে না, 2 আমাদের জোড়া সংখ্যার মধ্যে এসে থাকে। আমাদেরকে বলেছে কি, আমাদেরকে বলেছে পূর্ণবর্গ সংখ্যা, তারপরে হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যা বলেছে, তো এটা আমাদের হবে না। তো আমরা এখানে পেয়ে গেলাম কয়টা, 3টা পেয়ে গেলাম। তো অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে, পরের প্রশ্নটা যদি আমরা পড়ি তো এখানে আমাদেরকে বলছে যে যদি উপরের প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে 1 যোগ করা হয় তবে এইভাবে গঠিত কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি একই সংখ্যার তৃতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। ওই সেম আগের যে আর কি আমি তোমাদেরকে প্রশ্নটা করালাম সেমভাবে কিন্তু এখানেও হবে, জাস্ট এখানে আমরা ওখানে 2 নাম্বার যে আর কি অঙ্ক আছে সেই 2 নাম্বার অঙ্ক দিয়ে আমরা ভাগ করেছি, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে 3 নাম্বার যে অঙ্কটা আছে সেই 3 নাম্বার অঙ্কটা দিয়ে আমাদেরকে এখানে ভাগ করতে হবে। 3 নাম্বার অঙ্ক কোনটা, এই পুরো 3 সিরিজের অঙ্কের ক্ষেত্রে এখানে আমাদের 5 হচ্ছে গিয়ে তৃতীয় অঙ্ক, এখানে 2 তৃতীয় অঙ্ক, এখানে 2 তৃতীয় অঙ্ক, এখানে 9, এখানে 3, এগুলো হচ্ছে আমাদের তৃতীয় অঙ্ক। এবার বলছে কি বলেছে আমাদের প্রথমের লাইনটা পড়ো যে প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক, এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে এটা ভাই আমাদের 6 হয়ে যাবে, এর সঙ্গে 1 যোগ করলে 8 হবে, এর সঙ্গে 1 করলে 6, এর সঙ্গে 4, এর সঙ্গে 3 হবে। তাহলে আমরা যদি পুরোটা যদি এখানে লিখে নিই তাহলে এরকম আমাদের দাঁড়াবে 643, 869, 652, 442, 345, কেননা আমাদের কি বলেছে 1 যোগ করতে হবে প্রথম অঙ্কের সঙ্গে, তো এটা আমরা করে নিয়েছি। এবার আমাদেরকে কি বলছে, এবার বলছে যে এইভাবে গঠিত কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি একই সংখ্যার তৃতীয় অঙ্ক দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। ওকে, তো তৃতীয় সংখ্যার একই অঙ্কের মধ্যে কিন্তু বলেছে এটা পুরোটা একটা আমাদের অঙ্ক, এটা পুরোটা একটা আমাদের অঙ্ক, এটা এগুলো হচ্ছে কি আমাদের পুরোটা অঙ্ক। তো এখানে যদি আমরা দেখি তো 6কে বলেছে 3 দিয়ে ভাগ করতে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের যাচ্ছে, তার মানে এটা একটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে যদি আমরা দেখি ভাই 8কে কি আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না, এটা আমাদের 9। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে অবশ্যই আমরা 6কে ভাগ করতে পারবো, তো আরেকটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি 4কে 2 দিয়ে বলছে, তো এখানেও কিন্তু আরেকটা আমরা পেয়ে গেলাম যে এটাও আমরা পারবো, কিন্তু আমরা দেখো এখানে 3কে কিন্তু 5 দিয়ে ভাগ দিতে পারবো না, তার জন্য এটা হবে না। আমরা কয়টা পেলাম এই প্রশ্নের ক্ষেত্রে, এখানে যদি আমরা দেখি তো এখানে কিন্তু আমরা 3টা পেলাম। তো 3টা কোথায় আছে, 3 আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডিতে দেওয়া আছে, তো ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রে যে 3টা। পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে এই অনুক্রমে এমন কতগুলি ব্যঞ্জনবর্ণ আছে যার প্রতিটির ঠিক আগে একটি স্বরবর্ণ এবং ঠিক পরে একটি প্রতীক আছে। কি বলেছে, এই অনুক্রমে এমন কতগুলি ব্যঞ্জনবর্ণ আছে, এই সিরিজটার মধ্যে বলছে যে এমন কতগুলি ব্যঞ্জনবর্ণ আছে যার প্রতিটির ঠিক আগে একটি স্বরবর্ণ এবং ঠিক পরে একটি প্রতীক আছে। স্বরবর্ণ মানে কি, স্বরবর্ণ মানে হচ্ছে কি আমাদের ভাওয়েল আছে আমাদের প্রথমে, তারপরে ব্যঞ্জনবর্ণটা আমাদের মাঝখানে আছে মানে কনসোনেন্ট আছে, এবং তারপরে কি বলছে যে ঠিক পরে একটি প্রতীক আছে মানে আমাদেরকে চিহ্ন আছে বা সিম্বল যেটাকে আমরা বলে থাকি, তার মানে হচ্ছে ভাওয়েল, কনসোনেন্ট, সিম্বল, এরকম করে আমাদের গেছে। তাহলে ভাওয়েল আমরা কি জানি, ভাওয়েল হচ্ছে আমাদের এই আই ও ইউ, আর এই আই ও ইউ বাদ দিয়ে যতগুলো আছে সেগুলো আমাদের কনসোনেন্টের মধ্যে এসে থাকে, আর সিম্বল তো আমরা ভালো করেই জানি কোনগুলোকে আমাদের সিম্বল বলা হয়ে থাকে। ওকে, চিহ্ন কোনগুলোকে বলা হয়ে থাকে, যেমন স্টার, হ্যাশট্যাগ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের চিহ্নর মধ্যে এসে থাকে। আর ভাওয়েলের মধ্যে এই আইও তোমরা ভালো করেই জানো, কনসোনেন্ট আর বাকিগুলো হচ্ছে কি আমাদের কনসোনেন্ট। তাহলে প্রথমে আমাদের ভাওয়েল আসবে, দেখে নিই কোথায় আমাদের ভাওয়েল আছে। তো প্রথম থেকে যদি আমরা যাই তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ভাওয়েল আছে, এখানে কি আছে, এখানে আমাদের ভাওয়েল আছে, বাট তারপরে আমাদের কি থাকতে হবে, কনসোনেন্ট, কিন্তু এখানে আমাদের চিহ্ন আছে, তার জন্য এটা আমাদের হবে না। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ভাওয়েল আছে, তারপরে কনসোনেন্টও আছে, তারপরে আমাদের সিম্বলও আছে, তার মানে এখানে আমরা একটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, তার জন্য আমরা 1 হাতে গুনে নিয়ে নেব, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখে নিচ্ছি। এরপরে আবার আমরা এখানে চেক করব যে কোথায় আমাদের ভাওয়েল আছে। ভাওয়েল যদি আমরা দেখি তো এখানে আমরা ভাওয়েল দেখতে পাচ্ছি, কনসোনেন্ট পেয়ে গেছি, তারপর চিহ্ন পেয়ে গেছি, 2টা আমরা পেয়ে গেলাম। সেমভাবে এখানে আবার আমরা দেখব কোথায় ভাওয়েল আছে, ভাওয়েল পেয়ে গেছি, কনসোনেন্ট পেয়ে গেছি, চিহ্ন পেয়ে গিয়েছি, 3টা কিন্তু আমরা পেয়ে গেলাম এই প্রশ্নের ক্ষেত্রে। এবার যদি এখানে আরও যদি একটু আমরা দেখি তাহলে এখানে পরের যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিয়ে নিই। আই একটা আমাদের ভাওয়েল হয়ে থাকে, তারপরে কনসোনেন্ট আছে, তারপরে চিহ্ন আছে, 4টা কিন্তু আমরা
পেয়ে গেলাম এই প্রশ্নের ক্ষেত্রে। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 4 হবে। 4 কোথায় আছে? অপশন নাম্বার বিতে আছে। এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে যদি সিরিজ থেকে সমস্ত সংখ্যা মুছে ফেলা হয় তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোন অক্ষরটি ডান দিক থেকে ষষ্ঠ হবে? কি বলেছে এই প্রশ্নের ক্ষেত্রে? এই প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে যদি সিরিজ থেকে সমস্ত সংখ্যা মুছে ফেলা হয়, সংখ্যা আমাদের কোনগুলো হয়ে থাকে? 3, 7, তারপরে এদিকে আমাদের 8, তারপরে 9, তারপর 2, এগুলো এবং 6, এগুলোকে আমাদেরকে বলেছে যে মুছে ফেলতে হবে। মুছে ফেলার পরে নিম্নলিখিতগুলির মধ্যে কোন অক্ষরটি ডান দিক থেকে ষষ্ঠ হবে? ওকে, এগুলোকে মুছে ফেলে যে সংখ্যাগুলো এগুলোকে আর কি, এই সংখ্যাগুলোকে মুছে ফেলে যেগুলো আর কি আমাদের থাকবে, যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষর গুলোর মধ্যে আমাদেরকে দেখতে হবে, অক্ষর বলতে যেগুলো আর কি আমাদের বেঁচে থাকছে সেগুলোর মধ্যে দেখতে হবে যে ডান দিক থেকে ষষ্ঠতম স্থানে কে আছে। তো আমরা মুছে ফেলে দিই এগুলোকে। 3, 7, 8 যেগুলোকে আর কি আমাদেরকে মুছে ফেলতে বলেছে। আমাদেরকে কি বলেছে এখানে? আমাদেরকে বলছে যে সিরিজ থেকে সমস্ত সংখ্যাগুলোকে মুছে ফেলতে। 1, 2, 3, 4 এগুলো তো প্রত্যেকটা সংখ্যা, ঠিক না? তো সংখ্যাগুলোকে আমরা মুছে ফেলবো। সংখ্যাগুলোকে দেখে নিই, আমরা মুছে ফেলে দিয়েছি। এবার আমাদের সামনে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এগুলো আছে। এবার কি বলছে আমাদেরকে প্রশ্নে? আমাদেরকে বলছে যে কি বলছে যে অক্ষরটি ডান দিক থেকে ষষ্ঠ হবে। আমি আগেই তোমাদেরকে বলেছি এদিক থেকে গেলে আমাদের ডান দিক, এদিক থেকে গেলে আমাদের বাম দিক হবে। ওকে, কেন তখন বলেছি তোমরা আশা রাখি এখন বুঝতে পারছো। ওকে, তো এখানে আমরা কি করব? ডান দিক থেকে যাব ষষ্ঠতম স্থানে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 6 নাম্বার ঘরে কত আছে? ওয়াই আছে। অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে? পরের প্রশ্নটা যদি আমরা দেখি তো পরের প্রশ্নে আমাদেরকে বলছে কি বলছে? পরের প্রশ্নে বলেছে আমাদেরকে যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে KGFL একটি নির্দিষ্ট উপায়ে OJHM এর সাথে সম্পর্কিত, একইভাবে ASNP EVPQ এর সাথে সম্পর্কিত, একই যুক্তি অনুসরণ করে MBTS নিম্নলিখিত কোন বিকল্পটির সাথে সম্পর্কিত আছে? এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে প্রথম ক্লাসে কিন্তু অলরেডি করিয়েছি এবং সেই প্রশ্নগুলোই দেখো আমাদের বারবার কিন্তু আসছে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের এক্সামে আমরা দেখতে পাবো, আমাদের গ্রুপ ডির এক্সামে। ওকে, সো এই প্রশ্নগুলো কিন্তু মজা করার জন্য কিন্তু নয়, এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের এক্সামে নাম্বার নিয়ে আসার জন্য কিন্তু এই প্রশ্নগুলো। ওকে, তো এই প্রশ্নটা আমরা কিভাবে করব? এই প্রশ্নটার ক্ষেত্রে যদি ভাই আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই যে কে আছে, এই এই কে এর থেকে ও এর যদি আমরা ডিস্টেন্সটা দেখি তো এই প্রশ্নে আমরা দেখতে পাবো যে +4 যদি করি তাহলে আমরা ও পর্যন্ত যেতে পারবো। সেমভাবে জি থেকে জে এর যদি আমরা ডিস্টেন্স দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে +3 করলে পরে কিন্তু আমরা জে পাচ্ছি। সেমভাবে এফ থেকে এম এর যদি আমরা এইচ এর যদি আমরা ডিস্টেন্সটা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে +2 করলে পরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেমভাবে আমরা যদি এল থেকে এম এর যদি ভাই ডিস্টেন্সটা দেখি তো এখানে +1 করলে পরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, +1 করলে পরে। এবং সেমভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা দেখি তো আমরা দেখতে পাবো +4, +3, +2, +1 করে আমাদের যে সিরিজটা, আমাদের প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু আমাদের গেছে। তো যেহেতু আমাদের প্যাটার্নটা এটা গেছে তার জন্য কি করব? আমাদেরকে যেটা বের করতে বলেছে এখানেও আমরা সেম প্যাটার্নটাই কিন্তু ফলো করব। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এম এর সঙ্গে আমরা +4 করব, এম এর সঙ্গে আমরা +4 করব, বি এর সঙ্গে আমরা কি করব? বি এর সঙ্গে আমরা +3 করব, টি এর সঙ্গে আমরা কি করব? +2 করব, এস এর সঙ্গে আমরা কি করব? +1 করব। ওকে, তো এখানে এখন আমরা প্রত্যেকটা কি করব? প্রত্যেকটাকে আমাদেরকে +1 করতে হবে এবং +1 করে যদি আমরা দেখি তাহলে আমরা এই প্রশ্নের ক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার আসবে। কেননা এস এর সঙ্গে কি বলেছে? +1 করতে বলেছে, +1 করলে পরে টি হয়, টি এর সঙ্গে +2 করলে পরে কত হয়? +2 করলে পরে আমাদের ভি হয়। সেমভাবে বি এর সঙ্গে +2 করলে পরে আমাদের কি হয়? ই হয়। এবং সেমভাবে এম এর সঙ্গে যদি আমরা +4 করি তাহলে কি হয়? QEVT। দেখো অপশন নাম্বার সিতেই দেওয়া আছে এবং এটাই আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে কি বলছে? যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে JHFDA একটি নির্দিষ্ট উপায়ে OMKIF এর সাথে সম্পর্কিত, একইভাবে NLJHE
একইভাবে কি বলছে NL JHE SQOM জেটের সাথে সম্পর্কিত আছে, তাহলে একই যুক্তি অনুসরণ করে এটাকে আমরা কিভাবে বের করব এটাই কিন্তু আমাদেরকে বলেছে। সেম ওই আগের মতন করেই কিন্তু আমাদেরকে এগুলো করতে হবে, যেভাবে আর কি আমি তোমাদেরকে ডে 1 থেকে শিখিয়ে আসছি এবং ডে 2তেও আমরা যে প্রশ্নগুলো করলাম সেমভাবে কিন্তু এখানেও এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে করতে হবে। ওকে, তো এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তো এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে থেকে ও এর যে ডিস্টেন্স এটা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি +5 হয়েছে। এইচ থেকে আমরা যদি এম এর ডিস্টেন্স দেখি তো আমরা দেখতে পাবো +5 হয়েছে। এফ থেকে আমরা যদি কে এর যদি ডিস্টেন্স দেখি দেখতে পাবো +5 হয়েছে। ডি থেকে আই এর ডিস্টেন্স যদি দেখি +5 হয়েছে। এ থেকে এফ এর যদি আমরা ডিস্টেন্স দেখি এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমাদের +5 হয়েছে। এবং সেম ক্ষেত্রে আমরা যদি এন থেকে এস এর দেখি, এল থেকে কিউ এর দেখি, জে থেকে ও এর দেখি, এইচ থেকে এম, ই থেকে জেও যদি দেখি তো দেখতে পাবো +5 করে কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে। ওকে, +5 করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার জন্য কি করব আমরা এখানেও কিন্তু আমাদেরকে যেটা বের করতে বলেছে এখানেও কিন্তু আমরা +5 করেই কিন্তু বৃদ্ধি করব। তাহলে কে থেকে +5 করলে ভাই কত হয়? যত হয় তত আমাদের অ্যান্সার। আই থেকে +5 করব, জি থেকে +5 করব, ই থেকে +5 করব, বি থেকে +5 করব, তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। ওকে, যদি আমরা কে থেকে +5 করি তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের পি হবে। এবং আই থেকে যদি আমরা +5 করি তাহলে আমাদের এন হবে। এবং সেমভাবে আমরা যদি জি থেকে যদি +5 করি তাহলে আমরা এখানে এল পাবো। এবং সেমভাবে আমরা ই এর সঙ্গে যদি +5 করি তাহলে জে পাবো। এবং বি এর সঙ্গে +5 করলে বি এর সঙ্গে +5 করলে কিন্তু এখানে আমরা পাবো কত? জি কিন্তু পাবো, জি পাবো। কত পাবো? জি কিন্তু পাবো, জি পাবো। তাহলে PNLJG আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সিতে দেওয়া আছে, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, আমাদের পরের প্রশ্নে বলছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই জোড়াটি নির্বাচন করুন যা নিচে দেওয়া দুটি জোড়া দ্বারা অনুসরণ করা একই প্যাটার্ন অনুসরণ করে। উভয় জোড়াই একই প্যাটার্ন অনুসরণ করে। এই ধরনের প্রশ্নও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি করিয়েছি এবং সেম প্রশ্ন কিন্তু আমাদের এখানেও চলে এসেছে। এই প্রশ্নের ক্ষেত্রে দেখো কোনো কিছু কিন্তু তেমন কোনো কিছু নেই এই প্রশ্নে। এই প্রশ্নটা যদি আমি ডিরেক্টলি যদি দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপোজিট যে লেটারটা আছে সেই অপোজিট লেটারটা কিন্তু এখানে আমাদের ব্যবহার করা হয়েছে। অপোজিট লেটার কাকে বলা হয়ে থাকে তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দেই, তোমরা ডে 1-এর যে আমাদের ক্লাস আছে সেই ক্লাসটা করে নিয়ে নাও, তোমরা অপোজিট লেটার কিন্তু বুঝতে পেরে যাবে কাকে বলা হয়ে থাকে। ওকে, তো এখানে যদি আমরা দেখি তো এফ এর অপোজিটে ইউ আছে, আই এর অপোজিটে আর আছে, এন এর অপোজিট আমাদের এম হয়ে থাকে সেটা আছে, ডি এর অপোজিট ডাব্লিউ হয়ে থাকে সেটা আমাদের আছে। সেমভাবে কিন্তু এখানেও আমাদের যেটা অপোজিট আছে বি এর অপোজিট সেটা দেওয়া আছে, ই এর অপোজিট ভি হয় সেটা আছে, এন এর অপোজিট এম, টি এর অপোজিট জি হয় সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে সেমভাবে আমাদের অপশনগুলোর মধ্যেও দেখতে হবে যে কোথায় আর কি সেম প্যাটার্নটা আমাদের ফলো করছে, মানে আমাদের অপোজিট লেটার কোথায় আছে। ওকে, সেটা কিন্তু এখানেও আমাদেরকে দেখতে হবে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের অপশন নাম্বার বিটা যদি আমরা চেক করি এখানে কিন্তু আমরা পেয়ে যাব যে এইচ এর অপোজিট এস, ই এর অপোজিট ভি, আর এর অপোজিট আই হয়ে থাকে, ও এর অপোজিট এল হয়ে থাকে। এটাতে কিন্তু আমাদের দেওয়া আছে, তার জন্য অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে সেই বিকল্পটি নির্বাচন করুন যার পঞ্চম অক্ষর গুচ্ছের সাথে একই সম্পর্ক রয়েছে যা দ্বিতীয় অক্ষর গুচ্ছের প্রথম অক্ষরের সাথে এবং চতুর্থ অক্ষর গুচ্ছের তৃতীয় অক্ষরের সাথে এরকম আছে। তো দেখো এই প্রশ্নের যদি এগুলো যদি তোমরা পড়ো তাহলে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে, কোনটাকে কি করে দিয়ে দেবে তার কিন্তু কোনো কিছু ঠিক নেই এখানে। তো তার জন্য আমি বলবো ডিরেক্টলি তোমরা এখানে দেখে নিয়ে নেবে যে এটার সঙ্গে এটার মিল, এটার সঙ্গে এটার মিল, আর এটার সঙ্গে কি মিল হবে। এই যে প্যাটার্নটা আর কি, যে প্যাটার্নটা তোমরা এখানে ব্যবহার করবে সেম প্যাটার্নটা তোমাদেরকে এখানেও ব্যবহার করতে হবে এবং সেম প্যাটার্নটা তো কিন্তু তোমাদেরকে এখানেও ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা দেখে নিয়ে নেই। আমরা যদি এখানে দেখি তো এখানে দেখতে পাচ্ছি যে পেইন আছে। এখানে দেখো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আমরা যদি দেখি এই প্রশ্নটা তাহলেই আমরা বুঝতে পারছি যে এখানে কোনো কিছু কিন্তু তেমন কোনো কিছু হয়নি। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি পিএটাকে দেখো উল্টো করে লিখে দিয়েছে এপি, তারপরে আইএনটাকে উল্টো করে লিখে দিয়েছে এখানে এনআই। সেমভাবে এখানে দেখতে পাচ্ছি এমওটাকে উল্টো করে ওএম লিখে দিয়েছে, ডিইটাকে উল্টো করে ইডি লিখে দিয়েছে। তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে, জে ইউটাকে উল্টো করে ইউজে লিখে দিয়ে দেবো, এসটিটাকে উল্টে দিয়ে আমরা কি লিখে দিয়ে দেবো, টিএস লিখে দিয়ে দেবো, মানে
UZTS কোথায় আছে? অপশন নাম্বার সিতে আছে। এটাই আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে, সেম কিন্তু আবার ওই ধরনেরই অঙ্ক আসলো, মানে এই লেখাগুলো পড়ার কোনো দরকার নেই, ডিরেক্টলি এটার সঙ্গে এটা দেখবে, এটার সঙ্গে এটা দেখবে, এটার সঙ্গে কি হবে সেটা তোমরা বের কিন্তু এখানে করে দিয়ে দেবে। ওকে, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সেম কিন্তু আমাদের এখানেও কি হয়েছে, প্যাটার্ন কিন্তু আগের মতনই কিন্তু এখানেও আমাদের ফলো হয়েছে। সেম প্যাটার্ন ফলো হয়েছে মানে কি, সেম আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাবো যে এই যে স্মাইল, এটাকে কি করেছে, এটাকে আমাদের উল্টো করে দিয়েছে। উল্টো মানে কি, ইটাকে আগে লিখেছে, ওকে, তারপর এলটাকে লিখেছে, তারপর আইটা, তারপর এম, তারপর এস। সেমভাবে এখানে যদি আমরা দেখি এটাকেও আমাদের উল্টে দিয়েছে, ইটাকে আগে লিখেছে, তারপর টি, তারপর এস, তারপর এ, তারপর এম। সেমভাবে এস টি এ আর ভি যেটা আছে এটাকেও আমরা উল্টে দিয়ে দেবো, মানে প্রথমে ভি লিখবো, তারপর আর লিখবো, তারপর এ, তারপর টি, তারপর এস। এটা আমাদের সঠিক অ্যান্সার। এটা কোথায় আছে? ভি আর এ টি এস আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বিতে আছে। এটাই আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে, কি বলেছে, যে যদি এটার সঙ্গে এটা সম্পর্ক হয় তাহলে এটার সঙ্গে এটা যদি হয়ে থাকে তাহলে অপশনের মধ্যে কোনটা সেম প্যাটার্নে আমাদের গেছে, সেটাই কিন্তু আমাদের এই প্রশ্নে বলেছে। তাহলে এই প্রশ্নে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই থেকে বি এর যে মধ্যে যে মিলটা সেটা যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি হচ্ছে কি আমাদের অপোজিট লেটার ওয়াইয়ের এবং ওয়াই হচ্ছে আমাদের অপোজিট লেটার বি এর। তো অপোজিট লেটারটা কিন্তু এখানে লিখেছে। সেমভাবে জেটের অপোজিট দেখো এ লিখেছে, এর অপোজিট জেড হয় সেটা কিন্তু আমাদের লিখেছে। সেমভাবে এখানে এম এর অপোজিট এন হয় সেটা লিখেছে, ও এর অপোজিট এল হয়, পি এর অপোজিট কে হয় সেটা লিখেছে। তাহলে আমাদের অপশনগুলোর মধ্যে দেখতে হবে যে কোন অপশনটা এখানে আমাদের মিলছে। আমরা যদি অপশন নাম্বার এ যদি চেক করি ভাই, এখানে আমরা পেয়ে যাব প্রথম অবস্থাতেই যে এইচ এর সঙ্গে এস যদি দেখি তো এটা আমাদের অপোজিট লেটার হয়ে থাকে। পি থেকে কে এর যদি আমরা দেখি তাহলে এটা আমাদের অপোজিট লেটার হয়, আর ই থেকে ভি যদি দেখি এটাও কিন্তু আমাদের অপোজিট লেটারের মধ্যে কিন্তু এসে থাকে। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সার কি হবে? এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হচ্ছে কি আমাদের কি, যে অপশন নাম্বার এতে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নেও আমাদেরকে বলেছে যে এডিজি সঙ্গে যদি ইএইচকে এর যদি সম্পর্ক হয়ে থাকে, যেটা আর কি আছে সেমভাবে এটার যে সম্পর্ক আছে আমাদের অপশন দেখে কিন্তু বুঝতে হবে যে এখানে যে সম্পর্কগুলো হয়েছে, যে প্যাটার্ন গেছে সেম প্যাটার্নটা এখানেও আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে কি হবে? এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি ভাই, তো আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে যদি ই এর যদি ডিস্টেন্স দেখি তো +4 হয়েছে, +4 হয়েছে। ডি থেকে এইচ যদি দেখি তো আমরা দেখতে পাবো +4 হয়েছে। জি থেকে কে যদি দেখি তো এখানে দেখতে পাবো +4 হয়েছে। সেমভাবে টি থেকে এক্স যদি দেখি +4 হয়েছে, জে থেকে এন দেখলে পরে +4 হয়েছে, এফ থেকে জে দেখলে পরে +4 হয়েছে। যেহেতু +4 হয়েছে আমাদের অপশানগুলোর মধ্যেও চেক করতে হবে কোনটাতে আছে। অপশান নাম্বার বিতে কিন্তু দেখতে পাচ্ছি যে কে থেকে ও +4 হয়, ও থেকে এস +4 হয়, এইচ থেকে এল +4 হয়। ওকে, তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে এটার সঙ্গে এটার সম্পর্ক, এটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে কি হবে? সেমভাবে কিন্তু দেখো আমি বারবার তোমাদেরকে বলছি যে এই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের রিপিট এই কারণেই করছি যাতে তোমরা বুঝতে পারো প্রশ্নগুলো, এবং তোমাদের যাতে প্র্যাকটিস করতে করতে তোমাদের হাতে যাতে এতটাই যাতে আর কি তোমরা তাড়াতাড়ি এগুলো করতে পারো, যাতে কম সময়ের মধ্যে আমাদের যে টার্গেট কি আমাদের 15 মিনিটের মধ্যে 30টা প্রশ্ন করার, সেই টার্গেটটা যাতে আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তার জন্য কিন্তু আমি তোমাদেরকে একই প্যাটার্নের প্রশ্ন কিন্তু বারবার কিন্তু করাচ্ছি, এটা কিন্তু মনে রাখবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু খুব কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আরবি গ্রুপ ডি এক্সামের জন্য, এবং এই বিশু ব্যাচটাই কিন্তু আমাদের পুরোটা সেদিকে লক্ষ্য করেই কিন্তু তৈরি করা হয়েছে। এবং ক্লাসের মাঝে একটু তোমাদেরকে বলে দিয়ে দিই যে তোমরা যদি কোনো কিছু কেনাকাটি করো ইন ফিউচার বা যদি কখনো করো তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কিছু তোমরা লিঙ্ক হয়তো দেখতে পাচ্ছ বইয়ের, তো সেই বইয়ের লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু তোমরা যা কিছু আর কি তোমাদের কেনাকাটি করার আছে যদি কোনো কিছু করো তাহলে সেক্ষেত্রে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু তোমরা কেনাকাটি করতে পারো। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই তাকত স্টাডি চ্যানেলের কিন্তু একটু কী হবে, আর্থিক সহায়তা কিন্তু হবে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যদি কোনো কিছু কেনাকাটি করে থাকো তাহলে আমাদের যে লিঙ্ক তোমরা আর কি দেখতে পাচ্ছ বইয়ের, এই বইয়ের মানে দরকার নেই যে তোমরা বইটাই আর কি তোমাদেরকে নিতে হবে। যদি তোমরা বই নাও নাও বা তোমরা যদি কোনো কিছু আরও যদি অন্যান্য কোনো কিছু নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই লিঙ্কটা কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে কি হবে, যেটা বললাম সেটা কিন্তু আমাদের হবে। ওকে, তো এই প্রশ্নটা আমাদেরকে কি হচ্ছে, এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নে আমরা দেখতে পাবো যে আমাদের জেড থেকে এক্সের যদি আমরা ডিস্টেন্স দেখি তো আমরা দেখতে পাবো -2 হয়েছে। সেমভাবে আমরা যদি সি থেকে এ এর যদি ডিস্টেন্স দেখি -2 হয়েছে, ডি থেকে বি দেখি -2 হচ্ছে, এখানেও আমাদের -2 হচ্ছে,
মানে দেখতে পাচ্ছি আমাদের প্যাটার্নটা কী গেছে, -2 করে গেছে। তার মানে আমাদেরকে কী বলেছে এখানে, এখানে যে আর কি আমাদের প্যাটার্নটা দিয়েছে RNT বের করতে বলেছে, এটাও কি করতে হবে আমাদেরকে -2 করতে হবে। তাহলে R থেকে আমরা যদি -2 করি তাহলে আমাদের চলে আসবে R থেকে, দেখো R থেকে তোমরা যদি -2 করো তাহলে কি হবে ভাই, আমরা কিন্তু P পাবো। ওকে, P পেয়ে গেলাম, মানে আমাদের অপশন ডি কাটা গেল, আর 3টে অপশন আমাদের আছে। N থেকে -2 যদি করি আমাদের কত হবে, N থেকে -2 করলে পরে আমাদের L হবে। L দেখো আমাদের একটা অপশনই আমরা দেখতে পাচ্ছি, অপশন নাম্বার এতে আছে। তার মানে অপশন নাম্বার এ হচ্ছে কি আমাদের কি সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। বাস আমাদের আর তৃতীয় নাম্বার যেটা আছে সেটা আমাদের চেক করার দরকার নেই, অলরেডি দেখলাম যে আমাদের একটা অপশানই আর কি আছে এল। ওকে, তার জন্য আমরা কিন্তু আর পরেরটা চেক করব না, এখানে আমাদেরকে সময় কিন্তু বাঁচাতে হবে। ওকে, পরের প্রশ্নটা দেখো, এখানেও আমাদেরকে সেম বলেছে, মানে সেম প্যাটার্ন দিয়ে দিয়েছে এবং এই প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে কোনটা আর কি আমাদের মিলছে। তাহলে এই প্রশ্নে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো এই প্রশ্নের ক্ষেত্রে। এই প্রশ্নে দেখো আমরা দেখতে পাচ্ছি যে টি থেকে এক্স যেতে আমাদের +4 বৃদ্ধি পাচ্ছে, সেমভাবে পি থেকে টি যেতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের +4 বৃদ্ধি পাচ্ছে, +4 কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আবার এন থেকে আর যেতে আমরা দেখতে পাচ্ছি +4 বৃদ্ধি পাচ্ছে, এবং এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের +4 করেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ভাই +4 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের অপশানগুলোর মধ্যেও দেখতে হবে যে কোনটা আমাদের +4 করে কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো আমরা যদি অপশন নাম্বার সি যদি চেক করি তাহলে জেড থেকে ডি পর্যন্ত যেতে আমাদের +4 করতে হয়। অনেকেই বলবে জেড থেকে ডি পর্যন্ত কিভাবে +4 হয়, এটাও দেখো আমি তোমাদেরকে অলরেডি আমাদের যে প্রথম যে ক্লাস আছে ডে 1-এর ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে এগুলো আমাদের হয়ে থাকে, সেই ক্লাসটা কিন্তু তোমরা করে নিয়ে নাও। এম থেকে কিউ পর্যন্ত যেতেও দেখতে পাচ্ছি +4ই হচ্ছে, সি থেকে জি পর্যন্ত যেতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি +4ই হচ্ছে, মানে অপশন নাম্বার সি কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে এটার সঙ্গে এটা যদি সম্পর্ক হয় এবং এটার সঙ্গে এটা যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অপশনের মধ্যে কোনটা হবে। ওই সেম কিন্তু আগের মতোই কিন্তু এখানেও আমাদেরকে বলে কিন্তু দিয়ে দিয়েছে। তো এই প্রশ্নটা দেখো ভাই, এই প্রশ্নের অ্যান্সার কি হবে, এটা তোমাদের জন্য থাকলো, এটা হোমওয়ার্ক তোমরা বলতে পারো। তোমাদের অ্যান্সারটা আমি অবশ্যই বলছি, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই বলো এই প্রশ্নের ক্ষেত্রে। যারা ক্লাস করছো, কন্টিনিউ ক্লাস করছো, তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই এই ক্লাসের এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কত অ্যান্সার আসছে এই প্রশ্নের। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরের প্রশ্নে আমরা চলে আসি। পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি গার্ডকে আমরা এরকম লিখতে পারি এবং ক্লোভকে যদি আমরা এরকম লিখতে পারি তাহলে সেই কোড ভাষায় আমরা হর্সকে কি লিখব, এটা আমাদের কি বলছে এই প্রশ্নের ক্ষেত্রে। এই ধরনের প্রশ্নও কিন্তু আমি তোমাদের অলরেডি ডে 1-এর ক্লাসে অলরেডি করে দিয়েছি। ওকে, এবং সেই প্যাটার্নেরই কিন্তু কোশ্চেনগুলো আমাদের আসছে। ওকে, তো এই প্রশ্নে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কোডিং ভাষা, যে কোডিংয়ে আর কি আমাদের গেছে সেটা হচ্ছে গিয়ে জি থেকে এলের ডিস্টেন্স। সেটা যদি আমরা দেখি তাহলে জি থেকে এলের ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে +5 হয়েছে, এবং এ থেকে ডি এর যদি আমরা ডিস্টেন্সটা দেখি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি BCD মানে +3 হচ্ছে। ইউ থেকে আমরা যদি ওয়াই-এর যদি ডিস্টেন্সটা দেখি তাহলে ইউ থেকে ওয়াই-এর ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের +4 হচ্ছে। আবার আর থেকে টি এর ডিস্টেন্সটা যদি আমরা দেখি তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে +2 হচ্ছে। আবার ডি থেকে ই এর ডিস্টেন্সটা যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছি +1 হচ্ছে। মানে প্যাটার্নটা আমাদের কীরকম গেছে এখানেও যদি আমরা চেক করি, এখানে আমরা কি দেখছি সি থেকে এইচ এর মধ্যে যদি দেখি তো আমরা দেখতে পাচ্ছি +5 হচ্ছে। এল থেকে ও এর ডিস্টেন্সটা যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছি +3 হচ্ছে। ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু তোমরা একটু শোনো। প্রথমে আমাদের কি হলো, +5 হলো, তারপর +3 হলো, তারপরে এবার হচ্ছে কি ও থেকে আবার এস এর যদি আমরা ডিস্টেন্সটা দেখি তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি হচ্ছে +3 হওয়ার পরে আবার +4 হচ্ছে। তারপরে ভি থেকে এক্সের যদি ডিস্টেন্সটা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি +2 হচ্ছে। তারপর ই থেকে এফ আমাদের +1 হচ্ছে। মানে কি হয়েছে আমাদের প্যাটার্নটা হয়েছে এরকম যে +5 হয়েছে, তারপর +3, তারপর +4 হয়েছে, তারপর +2, তারপর +1 এরকম করে গিয়েছে। +5 +4 +3 এরকম করে যায়নি, কিন্তু +5 +3 তারপর +4।
ওকে, তারপর +2 +1 এরকম করে গিয়েছে। তার মানে সেমভাবে প্যাটার্নটাই আমাদের এখানেও যেতে হবে। তার মানে এখানে যদি আমরা লিখি তাহলে প্রথমে আমাদের আছে এইচ থেকে আমাদেরকে কি করতে হবে +5 করতে হবে। এইচ থেকে যদি আমরা +5 যদি করি তাহলে কত হয় ভাই, এইচ থেকে যদি আমরা +5 করি তাহলে আমাদের কত হবে, আমাদের হবে এম আমাদের হবে। এইচ থেকে +5 করলে এম হয়। আবার ও থেকে কি করব, ও থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে +3 করব। ও থেকে যদি আমরা +3 করি তাহলে হবে আমাদের আর। ওকে, আর দেখো অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশনের মধ্যে অপশন নাম্বার ডিতেই শুধুমাত্র এম আর আছে, এখানে আমাদের এমও আছে আর এমও কোথাও কিন্তু নেই। তার মানে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। বাস হয়ে গেল। পরের প্রশ্নে আমরা চলে আসব। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি যদি আমরা এরকম লিখতে পারি, এটাকে যদি আমরা এরকম লিখতে পারি এবং এটাকে যদি এরকম লিখি তাহলে সেই কোড ভাষায় আমরা এটাকে কি লিখব, এটাই কিন্তু আমাদেরকে বলেছে এই প্রশ্নের ক্ষেত্রে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি প্যাটার্ন গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পি থেকে আর এর যে ডিস্টেন্স এটা যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি +2 হয়েছে। আবার ইউ থেকে এক্সের যে ডিস্টেন্সটা আছে, প্রথম এক্সের যে ডিস্টেন্সটা আছে এটা যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি +3 হয়েছে। এবং টি থেকে এক্স +4 হচ্ছে, কত হচ্ছে +4 হচ্ছে। তারপর আর থেকে ডাব্লিউ যদি দেখি তো এখানে +5 হচ্ছে। ই থেকে কে দেখতে পাচ্ছি আমাদের 6 হচ্ছে। মানে প্যাটার্নটা আমাদের কি গেছে সেটা হচ্ছে কি +2 +3 +4 +5 +6 এরকম করে গেছে, +2 +3 +4 +5 +6। তার মানে সেমভাবে আমাদেরকে এটাও বের করতে হবে। তাহলে এটা যদি আমরা বের করি, দেখো এখানে আমাদের কত হচ্ছে, জেড থেকে কি করব, জেড থেকে আমাদেরকে করতে হবে +2। জেড থেকে +2 করা মানে হচ্ছে কি প্রথমে আমাদের বি আসবে। তারপরে এস থেকে কি করব, এস থেকে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে +3 করতে হবে। এস থেকে যদি আমরা +3 করি তাহলে হবে গিয়ে ভি, কত হবে ভি হবে। ভি হলো, মানে এই অপশানটা আমাদের বাদ গেল, আর 3টা অপশান আমাদের আছে। এবার কি করব, এইচ থেকে করব। এইচ থেকে কি করতে হবে +4 করতে হবে। ওকে, কেননা আমরা +3 করলাম, এবার +4 করতে হবে। তাহলে এইচ থেকে +4 যদি আমরা করি তাহলে কত হবে, এইচ থেকে যদি আমরা +4 করি তাহলে হবে গিয়ে আমাদের এল কোথায় আছে দেখতে পাচ্ছি, এই অপশানটাও আমাদের গেল। বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে আমাদের। তো এবার আমাদের আরও দুটো আছে আমাদের অপশান, দুটো লেটার জে আছে। জে এর সঙ্গে কি করব, জে এর সঙ্গে আমাদেরকে +5 করতে হবে, +5 করতে হবে। তো জে এর সঙ্গে যদি আমরা +5 করি তাহলে কত হচ্ছে, জে এর সঙ্গে +5 করা মানে ও হচ্ছে। আর ও করা মানেই আমরা বুঝে গেলাম যে আমাদের অপশান ডিটাই হবে, কেননা অপশান বিতে আমাদের শেষে ও আছে, এখানে আমাদের ঠিকঠাক জায়গায় আছে। তার মানে অপশান নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে চলে আসি। এখানে আমাদেরকে বলছে যে একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি আমরা DFGLMকে যদি এরকম লিখতে পারি, আবার এটাকে যদি আমরা এরকম লিখতে পারি তাহলে সেম কোড ভাষায় আমরা এটাকে কিভাবে লিখব, এটা আমাদেরকে কি বলেছে এই প্রশ্নে বলেছে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এই প্রশ্নের ক্ষেত্রে এখানে 23 নম্বর প্রশ্ন এটা আমাদের। এর আগে কত নম্বর হলো আমাদের, এর আগে আমাদের কত নম্বর হলো 22 নম্বর আমাদের প্রশ্ন হয়েছে। এবার হচ্ছে কি আমাদের কি 23 নম্বর প্রশ্ন। আচ্ছা 22 নম্বরটা হয়ে গেছে আমাদের, হ্যাঁ হয়ে গেছে এটা। তো 23 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিয়ে নেব। তো দেখো 23 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে এটা যদি এরকম হয়, এটা যদি এরকম হয় তাহলে এই ভাষাটা আমাদের, এটা কি আমাদেরকে বের করতে বলেছে। ওকে, ডিরেক্টলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেননা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি অনেকগুলো কিন্তু করলাম। তো এখানে আমাদেরকে যেটা আর কি গেছে, যে প্যাটার্নটা আর কি গেছে, সে প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি থেকে ই মানে প্লাস কত হয়েছে, +1 হয়েছে। তারপর এফ থেকে এইচ যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে +2 হয়েছে। জি থেকে জে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি +3 হয়েছে। আবার আমরা যদি এল থেকে পি যদি দেখি, এল থেকে কি দেখব, এল থেকে আমরা পি দেখব। তাহলে এল থেকে যদি আমরা পি দেখি আমরা দেখতে পাচ্ছি +4 হয়েছে। আবার সেমভাবে এম থেকে যদি আর পর্যন্ত দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি +5 হয়েছে। তার মানে আমাদের প্যাটার্নটা কি হয়েছে, 1
+1 +2 +3 +4 +5 এরকম করে কিন্তু আমাদের প্যাটার্নটা গেছে। ওকে, কি গেছে? +1 +2 +3 +4 +5 এরকম করে আমাদের প্যাটার্নটা গেছে। সেমভাবে আমাদেরকে কি করতে হবে, এখানেও কিন্তু আমাদেরকে সেম প্যাটার্নে কিন্তু নিয়ে যেতে হবে। তার মানে এখানে আমরা কি করব, এখানে যদি আমরা দেখি তো টি আছে, টি এর সঙ্গে কি করব, টি এর সঙ্গে আমরা +1 করব। তাহলে টি এর সঙ্গে +1 করা মানে কত ভাই? টি এর সঙ্গে যদি আমরা +1 করি তাহলে আমাদের ইউ হবে। ই এর সঙ্গে যদি আমরা +2 করি তাহলে কত হবে ভাই? ই এর সঙ্গে যদি আমরা +2 যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জি কিন্তু হয় আমাদের। আবার সেমভাবে যদি আমরা সি এর সঙ্গে যদি +3 করি তাহলে কত হচ্ছে? সি এর সঙ্গে যদি আমরা এখানে +3 করি তাহলে এফ হচ্ছে। এবং এরপরে যদি দেখো এফ চলে এসেছে, মানে আমাদের এটা এই অপশন নাম্বার বি আমাদের অলরেডি কাটা গেল। এবার ইউজি এফ এসেছে, আবার অপশন নাম্বার সিও কিন্তু আমাদের কাটা গেল। অপশন নাম্বার এ আর অপশন নাম্বার ডি এর মধ্যে যে কোনো কিন্তু একটা আমাদের হবে। এবার কি আছে? এবার আছে গিয়ে আমাদের কেটাকে চেক করতে হবে। সিটা আমরা চেক করলাম, সি থেকে কি করলাম? +3 করলাম, আমাদের এফ হলো। কে থেকে যদি এবার আমরা কি করব? +4 করতে হবে। তাহলে কে থেকে +4 করলে কত হবে ভাই? কে থেকে যদি আমরা +4 করি তাহলে আমাদের ও হয়। ও দেখো আমাদের কোথায় আছে ভাই? ও আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। তার মানে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। এবার চলে আসবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে? পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে একটি নির্দিষ্ট কোড ভাষায় আমাদেরকে এটাকে যদি এরকম লেখা হয় এবং এটাকে যদি এরকম লেখা হয় তাহলে সেম একই কোড ভাষায় আমরা এটাকে কি লিখব, এটা কিন্তু আমাদেরকে এই প্রশ্নে বলেছে। মানে এই ধরনের যে ধরনের আর কি আমি তোমাদেরকে প্যাটার্নটা এতক্ষণ থেকে করে আসছি, সেম প্যাটার্নের প্রশ্নই কিন্তু আমাদের এটাও হয়ে থাকে। ওকে, তো এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো কি, এখানে আমাদের যে প্যাটার্নটা গেছে সে প্যাটার্নটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বি থেকে জি যেতে আমাদের +5 যেতে হয়, আবার ডি থেকে এইচ যেতে আমাদের +4 যেতে হয়, এস থেকে ভি যেতে আমাদের কত যেতে হচ্ছে? +3 যেতে হচ্ছে। আবার এইচ থেকে যদি আমরা ভি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে +2 যেতে হচ্ছে। আবার এখানে ভুল হলো, বি থেকে জি যেতে আমাদের +5 হচ্ছে, ডি থেকে এইচ যেতে +4 হচ্ছে, এবং এস থেকে ভি যেতে আমাদের +3 হচ্ছে, এবং এইচ থেকে জে যেতে এইচ থেকে জে যেতে আমাদের +2 হচ্ছে, এবং কে থেকে এল যেতে আমাদের কত হচ্ছে? +1 হচ্ছে, কে এল। ওকে, তো +1 হচ্ছে। তো +2 +4 +3 +2 +1 এরকম করে কিন্তু আমাদের প্যাটার্নটা গেছে। ওকে, তাহলে সেম প্যাটার্নটাও আমাদের এখানেও যেতে হবে। তাহলে এখানেও যদি আমরা সেম প্যাটার্নটা যাই, +5 4 3 2 1, এই প্যাটার্নটা আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? এখানে ই এর সঙ্গে কি করব? আমরা +5 করব। তাহলে ই এর সঙ্গে +5 করা মানে কত হবে? ই এর সঙ্গে যদি আমরা +5 করি তাহলে আমাদের জে হয়। এল এর সঙ্গে যদি আমরা +4 করি তাহলে কত হয়? পি হয়। এল এর সঙ্গে +5 করলে পরে পি এর সঙ্গে যদি আমরা +5 করি তাহলে কত হয়? এস হয়। ওকে, দেখতে পাচ্ছি আমাদের অপশন নাম্বার ডি এতেও নেই, অপশন নাম্বার সিতেও নেই, অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডি এর মধ্যে যে কোনো একটা আমাদের হবে। ওকে, এবার হচ্ছে কি এইচ আছে, এইচ এর সঙ্গে আমরা কি করব? +2 করব। এইচ এর সঙ্গে যদি আমরা +2 করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের জে হচ্ছে, মানে অপশন নাম্বার বি এবং ডি এর মধ্যে যে কোনো একটা হতে পারে। টি আছে, টি এর সঙ্গে কি করব? আমরা +1 করব। তাহলে টি এর সঙ্গে +1 করলে পরে কত হয়? এস টি ইউ, টি ইউ, মানে ইউ হচ্ছে আমাদের ইউ। তার মানে জেপিএস জে ইউ কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডিতে আছে, মানে অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব, এবং পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি আমরা এয়ার ওয়াটার ল্যান্ডকে যদি ডাই ফরম্যাট এরকম যদি লিখতে পারি, আবার ফায়ার ল্যান্ড আইসকে যদি আমরা এরকম যদি লিখতে পারি, এবং ওয়াটার ফায়ার গ্যাসকে যদি আমরা এরকম লিখতে পারি, তাহলে সেই একই ভাষায় ল্যান্ডের জন্য কোড কি হবে সেটা কিন্তু আমাদেরকে বলেছে। এবার বলে দিই তোমাদেরকে, এই ধরনের কিন্তু আমি তোমাদেরকে অলরেডি আমাদের প্রথম দিনের যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি যে এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব।
ওকে, তারপরেও দেখো এখানে আমি তোমাদেরকে এই প্রশ্নটা বোঝানোর জন্য আরেকবার কিন্তু লিখে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এইভাবে কিন্তু লিখে নিয়ে নেব। এইভাবে আমরা প্রথমত লিখে নিয়ে নেব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে, এয়ার ওয়াটার ল্যান্ড আছে। প্রথমে যেটা আছে সেটা আমরা লিখে নিয়ে নিয়েছি, এটা এখানে লিখে নিয়ে নিয়েছি। এবার এর পাশে যেটা আছে সেটা আমরা এখানে লিখে নিয়ে নিয়েছি। সেমভাবে এখানে আমরা এটা লিখে নিয়ে নিয়েছি। দেখো এটা আমাদের এখানে আছে, সেটা আমরা লিখে নিয়ে নিয়েছি। এটা আমরা এখানে আছে, এটা লিখে নিয়ে নিয়েছি। এটা আছে, কোথায় আছে, এখানে আছে, এটা লিখেছি। এবং এটা এখানে আছে, এখানে লিখে নিয়ে নিয়েছি। এবার বলছে ল্যান্ডের জন্য তাহলে কোড কী হবে সেটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। তো যখনই আর কি যেটা বের করতে বলবে শুধুমাত্র সেটাই আমাদেরকে দেখতে হবে এবং সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় আছে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় অনেক রকম হতে পারে, সেই ধরনের প্রশ্নগুলো আমরা করব। তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে সেক্ষেত্রে কী করব, যেটা বের করতে বলেছে সেটা আমরা ডিরেক্টলি চলে যাব সেটা খোঁজার জন্য প্রথম অবস্থায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ল্যান্ড মিলে গেছে। তার জন্য আমরা কি করব, এখানেও দেখব, তারপর পরবর্তী যেটা আছে পাশে সেটাতেও আমাদেরকে দেখতে হবে যে কোনটার সঙ্গে কোনটা আর কি মিল আছে। আমরা দেখতে পাচ্ছি পিএইচের সঙ্গে পিএইচের মিল আছে, তার মানে পিএইচ মানে অপশন নাম্বার এ পিএইচ যেটা আর কি আমাদের দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে, এই 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। ওকে, আসলে কি বোঝাতে পেরেছি? পরের প্রশ্নে আমরা চলে আসব এবং পরের প্রশ্নে যদি আমরা দেখি তো পরের প্রশ্নে আমাদেরকে বলেছে সেম, দেখো সেম ধরনের কিন্তু প্রশ্ন ওইখানে কিন্তু আমাদের চলে এসেছে যে বাটার মিল্ক ঘিকে যদি আমরা ডাইলামাট যদি এরকম যদি লিখতে পারি এবং বিস্কুট ঘি স্যালাডকে যদি আমরা বিজেড কিউপিলা যদি লিখতে পারি এবং স্যালাড বাটার এগকে যদি আমরা এসটি বিজেড ডাই যদি লিখতে পারি তাহলে সেমভাবে ঘি কিভাবে কোড করা হয়েছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, এই প্রশ্নের ক্ষেত্রে দেখো আমরা ডিরেক্টলি এই ধরনের যখনই আমরা প্রশ্ন দেখব কোনটার সঙ্গে কোনটা কাটাকাটি যাচ্ছে সেটা আমরা দেখে নিয়ে নেব। ঘি আছে, আমি কি বললাম কিছুক্ষণ আগেই আগের প্রশ্নে যে ঘিটাকে আমাদেরকে বের করতে বলেছে যে ঘিয়ের কোড আমাদের কি হবে। তো আমরা ডিরেক্টলি এখানে দেখে নিয়ে নেব যে কোথায় আমাদের ঘি আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ঘি আছে, তো ঘিকে আমরা কেটে দিয়ে দেবো। আর কোথায় ঘি আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের ঘি আছে, ঘি কেটে দিয়ে দিলাম। এবার যে কোডটা আর কি এখানে আছে দুটোরই তো কোড আছে, সেই কোডের মধ্যেও কিন্তু আমাদেরকে কাটতে হবে। তাহলে কোডের মধ্যে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোটে লা, এখানকার লা কিন্তু আমাদের মিলে গেছে। তার মানে আমাদের ঘিয়ের কোড কি হবে, আমাদের অপশন নাম্বার বি লা কিন্তু হচ্ছে আমাদের ঘি, আমাদের কি ঘিয়ের কিন্তু কোড। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব এবং পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে, পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে ফার্স্ট অ্যান্ড এখানে এটার এই ভাষাটাকে যদি আমরা কোড করে যদি এরকম লেখা হয়ে থাকে এবং এটাকে যদি আমরা এরকম যদি লিখতে পারি এবং এটাকে যদি এরকম লিখতে পারি তাহলে এটার কোড আমাদের কি হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। তার মানে এখানে আমাদের কি হবে, এইটার যদি আমরা কোড যদি দেখি তাহলে এটার কোড আমরা কিভাবে বের করব। এটা দেখো, এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কোথায় আছে দেখো, এটা আমাদের কোথায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে। কোথায় আছে এটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, আমরা যদি একটু লক্ষ্য যদি করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে এবং এখানে আছে। তার মানে তার পরবর্তী যেটা আছে সেটাতেও আমাদের থাকবে, কোড ভাষাতেও আমাদের সেটা থাকবে। তো দেখে নিয়ে নিই কোথায় আছে, কোনটার সঙ্গে কোনটা মিলছে। আমরা যদি একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কি এর সঙ্গে কিন্তু আমাদের মিল আছে। তার মানে আমাদের অপশন নাম্বার ডি যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব এবং পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে 55, 44, 77 যদি লেখা হয়, মানে সেম আগের ধরনেরই কিন্তু প্রশ্নগুলো এখানে আমাদের দিয়ে দিয়েছে। মানে বিগ স্মল এভারেজকে যদি 22, 33, 55 লেখা হয়, স্মল ট্রিট পার্টিকে যদি 55, 47, 77 লেখা হয় এবং পার্টি এভারেজ পিপলকে যদি 77, 22, 99 লেখা হয় তাহলে একই কোড ভাষায় আমরা পিপলকে কী লিখবো সেটা কিন্তু এখানে আমাদেরকে বলেছে। তাহলে পিপলটা আমাদেরকে কি করেছে এখানে বের করতে বলেছে। তো এখানে আমরা কি করব, এই প্রশ্নের ক্ষেত্রেও আমাদেরকে যেটা করতে হবে সেমভাবে কোনটার সঙ্গে কোনটা মিলছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। যেমন এখানে আমরা যদি দেখি তো আমরা দেখতে পাচ্ছি স্মলের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্মলের মিল আছে, আর স্মলের সঙ্গে স্মলের মিল আছে মানে এখানকার সঙ্গে কোনোটার সঙ্গে কোনোটা মিল হবে, সেটা আমরা কেটে দিয়ে দিলাম। এবার আমরা যদি এখানে লক্ষ্য করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি একটু আমরা ভালো করে দেখি তো এখানে আমরা নিচের লাইনের অ্যাভারেজের সঙ্গে এই লাইনের অ্যাভারেজের কিন্তু মিল আছে। তার মানে এই লাইনের 22-এর সঙ্গে এখানকার 22 আমরা কেটে দিয়ে দেব। এবার আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে আমাদের আছে পার্টি, ওকে, এখানে আছে আমাদের পার্টি এবং
ওপরের লাইনে যদি দেখি তো এখানেও কিন্তু আমাদের পার্টি আছে, পার্টি আমরা কেটে দিয়ে দিলাম। মানে এই লাইনের আমাদের 77 কাটা গেল, এখানে দেখতে পাচ্ছি 77 আছে, এটাও আমরা কেটে দিয়ে দিলাম। পড়ে থাকলো কি পিপলের কোড, পড়ে থাকলো 99, তার মানে 99 হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। এবার যদি এখানে আমাদের পিপলের কোড যদি না বলতো, যে পিপলকে না দিয়ে এখানে যদি আমাদেরকে অন্য কিছু দিত, অন্য কিছু বলতে আমাদেরকে যদি দিত যে ট্রিটের কোড, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে 44 হতো। যদি আমাদেরকে এখানে বলতো যে বিগের কোড কি হবে, তাহলে সেক্ষেত্রে 33 হতো, কেননা একটা করে কিন্তু পড়ে আছে প্রত্যেকটা লাইনে। তো এখানে আমাদেরকে বলেছে প্রশ্নে পিপলের কোড বের করতে, তো আমাদের কি হচ্ছে 99 পড়ে আছে, 99 হয়ে গেল। তো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল এই প্রশ্নের ক্ষেত্রে। পরের প্রশ্নে আমরা চলে আসব, এবং পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে ব্রাইট অ্যাজ ডে CBMN জু যদি লেখা হয়, ডে অ্যান্ড নাইটকে যদি আমরা MNFDRS যদি লেখা হয়, তাহলে সেই কোড ভাষায় আমরা ডেকে কিভাবে লিখব, এটা কিন্তু আমাদেরকে বলেছে। আমরা দেখতে পাচ্ছি অপশানে এখানে ডে আছে, এখানে ডে আছে, এখানে ডে আছে, কাটাকাটি দিয়ে দিলাম। তার মানে তারপরের যে কোড ভাষা যেটা আছে সেটাতেও আমাদেরকে কাটাকাটি করতে হবে, দেখব যে কোনটার সঙ্গে কোনটা মিলছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি MN কিন্তু আমাদের মিলে গেছে, মানে অপশন নাম্বার বিতে আমাদের সঠিক অ্যান্সারটা লুকিয়ে আছে। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে MN। তো MN হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে আসব, এবং আজকের লাস্ট প্রশ্ন দেখো, এখানে আমাদেরকে কি বলেছে, যে একটি নির্দিষ্ট কোড ভাষায় যদি নাও মি বেটারকে যদি JFBUPD লেখা হয়, এবং বেটার নাও সামথিংকে যদি BUJF ইস লেখা হয়, তাহলে সেই কোড ভাষায় সামথিংকে কি লিখব, সেটা কিন্তু এখানে আমাদেরকে বলেছে এই প্রশ্নের ক্ষেত্রে। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সামথিং আর কোথাও লেখা নেই, তার মানে সামথিংটাকে আমরা আপাতত দেখব না, আমরা দেখব যে বাদবাকি যেগুলো আছে সেগুলোর সঙ্গে কোনটা মিল আছে, যেটা মিল আছে সেটা আমরা কেটে দিয়ে দেবো। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বেটার আছে, এখানে বেটার আছে, তার মানে আমাদের কোড ভাষা যেটা আছে সেটাতেও মিল থাকবে। দেখতে পাচ্ছি জেব আছে, JF আছে, তো এটা আমরা কেটে দিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি নাও আছে, তার মানে এখানেও দেখব যে এখানেও নাও আছে, তো দুটো কিন্তু আমরা কেটে দিয়ে দিলাম। এবার আমাদের যে কোড ভাষাটা আছে সেটাতেও দেখতে হবে কোনটার সঙ্গে কোনটা মিল আছে। দেখতে পাচ্ছি বিউ মিল আছে, এটা আমরা কেটে দিয়ে দিলাম। মানে সামথিংয়ের কোড একটাই পড়ে থাকলো ইস, এবং ইস আমাদের অপশন নাম্বার এতে দেওয়া আছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার। এবার সামথিংয়ের কোড যদি না চেয়ে যদি আমাদেরকে বলতো মিয়ের কোড কী হবে, তাহলে মিয়ের কোড আমাদের PD হতো, ওকে PD হতো। বাট আমাদেরকে বলেছে আমাদের প্রশ্নে সামথিংয়ের কোড কী হবে, তো সামথিংয়ের কোড হচ্ছে গিয়ে ইজ হবে, অপশন নাম্বার এতে এটাই কিন্তু দেওয়া আছে, এবং এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের ক্ষেত্রে। দেখো আগের ক্লাসে আমাদের অনেক সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টা 8 মিনিট সামথিং কিন্তু লেগেছিল, কিন্তু এই ক্লাসে দেখো আমাদের কত সময় লাগলো, এখানে কিন্তু আমাদের ওই 1 ঘন্টার কিন্তু সময় কিন্তু লাগলো। পুরো ক্লাসটা 1 ঘন্টা 1 মিনিটের 1 মিনিট 2 মিনিট লাগছে। তো যদিও ক্লাসটা আমাদের প্রায় যতগুলো কোশ্চেন ছিল সব কোশ্চেনই কিন্তু আমরা করে নিয়ে নিলাম। তো আগে যতটা সময় লেগেছিল আমাদের, তার থেকে কিন্তু অনেকটা কিন্তু কম সময় লাগলো। তো প্রথম ক্লাসে যতটা সময় লেগেছে তার থেকে এই ক্লাসে একটু আমাদের কম সময় লাগছে। তো সেমভাবে দেখো আমাদের যে সময়টা আছে সেই সময়টা কিন্তু ধীরে ধীরে কমছে। মানে আমাদের যে টার্গেট সেটা কি 15 মিনিটে 30টা প্রশ্ন করা, সেই টার্গেটটা কিন্তু আমরা অবশ্যই অ্যাচিভ করব, এবং সেই অ্যাচিভটা আমরা অবশ্যই আমাদের আরআরবি গ্রুপ ডির যে আপকামিং এক্সাম আছে সেই এক্সাম আসার আগেই কিন্তু আমরা আমাদের এই যে টার্গেট, এই টার্গেটটা কিন্তু আমরা পূরণ করব। আর আমাদের মেইন টার্গেট যেটা সেটা হচ্ছে গিয়ে কি 30-এ 30 পাওয়ার আমাদের এই রিজনিং সাবজেক্টে, এবং এই 30-এ 30 আমরা কিভাবে পাবো সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এখানে কন্টেন্টগুলো দিচ্ছি, সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে এখানে প্রশ্নগুলো দিচ্ছি। মানে এই প্রশ্নগুলো পড়ার পরে তোমরা 30-এ 30 যেটা আর কি তোমাদের লক্ষ্য সেটা কিন্তু তোমরা অবশ্যই এখানে অ্যাচিভ করতে পারো, যদি তোমরা প্র্যাকটিস করো বারবার যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এই প্রশ্নগুলো যদি তোমরা একটু ভালো করে যদি পড়ো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটটা কিন্তু আমরা অবশ্যই পূরণ করতে পারবো, এটুকু আমি বিশ্বাস করি, এবং এটা অবশ্যই কিন্তু হবে। আমাদের এই বিশু ব্যাচের কন্টেন্ট কিন্তু সেভাবেই কিন্তু আমি তোমাদেরকে তৈরি করে দিচ্ছি। ওকে, তো আমাদের যে 30টা প্রশ্ন আমরা করলাম, এই 30টা প্রশ্ন তোমাদের কীরকম লাগলো, কোথাও যদি তোমরা আর কি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সেই প্রশ্নটা কিন্তু কি করব, সেই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে কিন্তু আবারও কিন্তু আমি বোঝাবো। ওকে, তো যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। এবং বিশু ব্যাচের দেখো আমাদের যে টাইমিং হচ্ছে গিয়ে সন্ধ্যা 6:30টার দিকে আমাদের ক্লাসের, কিন্তু কোনো সময় দেখো কখনো একটু প্রবলেমের জন্য কিন্তু আমাদের ক্লাসটা একটু লেট হতে পারে। বাট আমাদের ক্লাসের যে আর কি টাইম সেটা হচ্ছে গিয়ে সোম থেকে রবি প্রত্যেক দিন বিকেল
সন্ধ্যা 6:30টার দিকে যে আর কি আমাদের টাইম দেওয়া তোমাদেরকে ছিল, সেই টাইমের মধ্যে কিন্তু আমাদের কন্টিনিউ কিন্তু আমাদের ক্লাসগুলো হবে। তবে 1-2 দিন কিন্তু আমাদের একটু এদিক ওদিক হতে পারে। তো বাদ বাকি যে দিনগুলো আছে আমাদের নির্দিষ্ট যে টাইমিং, সে টাইমের মধ্যে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবে। ওকে, আরআরবি গ্রুপ ডির জন্য দেখো, যদি তোমাদের বন্ধুবান্ধব কেউ যদি থেকে থাকে যারা আর কি পড়ছে, তোমরা তো পড়ছোই, তোমাদের সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধব তোমাদের যদি কেউ থেকে ভাই বোন, তাদের কাছেও কিন্তু তোমরা আমাদের যে এই তাকদ স্টাডি চ্যানেলের যে বিশু ব্যাচের যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু তার কাছে কিন্তু তোমরা পৌঁছে দিতে পারো। কেননা এই কন্টেন্টগুলো পড়লে কিন্তু তারা কিন্তু একটা বেটার জায়গায় যাবে, এটা কিন্তু আমি বিশ্বাস করি, এবং অবশ্যই কিন্তু তোমরা একটা বেস্ট জায়গায় যাবে। এই বিশু ব্যাচের রিজনিংয়ের যে টার্গেট, যে আর কি আমরা ভাবে আর কি তোমাদেরকে আর কি কোশ্চেনগুলো দিচ্ছি, এই কোশ্চেনের বাইরে কিন্তু কোনো কিছুই থাকবে না, এটুকু আমি বলতে পারি তোমাদেরকে। ওকে, তো যে কয়েকটা প্রশ্ন, যে 30টা প্রশ্ন আমরা আজকে করলাম, এই 30টা প্রশ্নে যদি কোথাও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিও বা তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আরও আলাদাভাবে কিন্তু সেই কোশ্চেনটার কিন্তু তোমাদেরকে আমি মানে পুরো সলিউশন দিয়ে কিন্তু পুরো ভালো করে কিন্তু আরও বুঝিয়ে কিন্তু তোমাদেরকে বলবো, তাহলে যদি তোমরা বলো তাহলে সেক্ষেত্রে। ওকে, তবে ক্লাস তোমাদের কীরকম লেগেছে না লেগেছে তোমরা অবশ্যই তোমাদের কিন্তু ফিডব্যাক দেবে। ক্লাস দেখো, আমাদের প্রত্যেক দিন ক্লাস হবে। আমাদের আজকে দ্বিতীয় দিন, আমাদের সেমভাবে যেভাবে আমি তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি সেমভাবে ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের ক্লাসগুলো চলবে। ক্লাস নিয়ে তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না যে ক্লাস চলবে কিনা, ক্লাস অবশ্যই চলবে। জাস্ট ক্লাসে দেখো আমাদের কি করতে হবে, আমাদের ক্লাসগুলোকে একটু কিন্তু তোমাদেরকে শেয়ার করে কিন্তু দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের তাকদ স্টাডি চ্যানেলে প্রথম আর কি আমাদের আরআরবি গ্রুপ ডির কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিয়ে কিন্তু আমরা শুরু করতে চলেছি। তো তার জন্য বলছি অবশ্যই তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব ভাই বোনদের কাছেও কিন্তু তোমরা আমাদের এই তাকদ স্টাডি চ্যানেলটাকে কিন্তু শেয়ার করে দিয়ে দিতে পারো। আর শেষে আরেকবার বলছি, যদি কোনো কিছু কেনাকাটি যদি তোমাদের করার থাকে সেক্ষেত্রে যে লিঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু অবশ্যই কেনাকাটি করো। তাহলে সেক্ষেত্রে আমাদের তাকদ স্টাডি চ্যানেলের যে ফ্রি ব্যাচ বা যে ফ্রি আর কি আমরা কন্টেন্টগুলো তোমাদেরকে দিচ্ছি, এই কন্টেন্টগুলো কিন্তু দিতে কিন্তু আরও আমাদের সহায়তা হবে। যে আর্থিক সহায়তা সেখান থেকে আসবে সেটা দিয়ে কিন্তু অবশ্যই আমাদের আরও কিন্তু একটা বেস্ট জায়গা, বেস্ট কিন্তু কন্টেন্ট আমি তোমাদেরকে দিতে পারবো। ওকে, তো যাই হোক না কেন, ক্লাস তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবে। থ্যাংক ইউ।